আমাদের এখনকার টপিক হচ্ছে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগের রুলসটা হচ্ছে যদি শূন্য থেকে শূন্য বিয়োগ দাও তাহলে বসবে হচ্ছে শূন্য, যদি ওয়ান থেকে শূন্য বিয়োগ দাও তাহলে হবে ওয়ান, যদি ওয়ান থেকে ওয়ান বিয়োগ দাও তাহলে থাকবে হচ্ছে জিরো, এবং জিরো থেকে যদি ওয়ান বিয়োগ দাও, এটা একটু ইম্পর্টেন্ট খেয়াল রাখো, যে বসে যাবে হচ্ছে ওয়ান এবং ক্যারি অর্থাৎ হাতে ওয়ান থাকবে। তো বিয়োগের ক্ষেত্রে ক্যারি হাতে থাকা মানে কি হবে, ওইটা জায়গায় কিন্তু বিয়োগ হবে, এটা কিন্তু একটু মাথায় রাখবা যে ওভারঅল সংখ্যাটা থেকে ওটা কিন্তু কি হবে, বিয়োগ হবে। তো চলো ওটা আমরা যদি করি, তাহলে ধরো ফার্স্ট এটা আসো। তো এইখানে কিন্তু এগুলো তোমরা মুখে মুখে অনেকে অ্যান্সারটা বের করে ফেলতে পারবা, কেন, কারণ দেখো যে তিনটা ওয়ান মানে হচ্ছে সাত, 101 মানে হচ্ছে পাঁচ, তো সাত থেকে পাঁচ গেলে দুই থাকবে ভাই অ্যান্সার। বাট আমরা আসলে রুলস অনুযায়ী আসো, ওয়ান থেকে ওয়ান গেলে আমাদের রুলসে বলা হচ্ছে যে জিরো হবে, তাহলে বসালাম হচ্ছে জিরো। ওয়ান থেকে জিরো গেলে ওয়ানই থাকবে, অর্থাৎ ওয়ানই থেকে যাবে। ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয়ে যাবে, অর্থাৎ এখানে জিরো, জিরো আবার সামনে না লিখলেও হয়। তো খেয়াল করে দেখো এটা কিন্তু দুইয়ের বাইনারি রূপ। তো অনেক ক্ষেত্রে বিয়োগে তুমি আগে থেকেই জানবা যে রেজাল্টটা কি, যেটা ধরো ছোট হলে একটু মুখে মুখে বলা যায়। আরটা দেখো যে ওয়ান ওয়ান হচ্ছে থ্রি, ওয়ান জিরো হচ্ছে টু, তো তিন থেকে দুই বিয়োগ দিলে এক থাকবে। চলো এটা রুলসে দেখো, ওয়ান থেকে যদি জিরো বিয়োগ দাও তাহলে কত থাকবে, ওয়ান থাকবে, তাহলে এখানে যা আছে তা বসে যাবে, ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয়ে যাবে, তো জিরো ওয়ান মানে কিন্তু ওয়ান। এরপরে দেখো যে ওয়ান জিরো জিরো, এটা মানে হচ্ছে চার আর ওয়ান, তো চার থেকে এক গেলে তিন থাকবে। চলো বিয়োগটা করে দেখি তিন থাকে কিনা। জিরো থেকে এক বিয়োগ গেলে বসে যাবে ওয়ান, তো বসে গেছে ওয়ান, হাতে থাকবে ওয়ান, যেটা কি হবে সামনের সংখ্যার থেকে বিয়োগ হবে। সো সেই ক্যারি ওয়ানটা ধরো এখানে আসলো, তা আবার কি হবে, জিরো থেকে ওয়ান গেলে আবার কি বসবে ওয়ান, ক্যারি থাকবে ওয়ান, বসবে ওয়ান, ক্যারি থাকবে ওয়ান, সেই ওয়ানটা আবার সামনে যাবে, আগেরটা কিন্তু চলে গেছে। এবার খেয়াল করো, ওয়ান থেকে ওয়ান বিয়োগ গেলে কত হয়, জিরো, এবার এই ওয়ানটাও চলে গেছে। তাহলে খেয়াল করে দেখো চার থেকে এক গেলে এটা কিন্তু তিনের বাইনারি রূপ। তো ছোট বিয়োগগুলো দেখি বলে দিতে পারবা, বাট এই বিয়োগে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, যে ধরো ডেসিমালে যখন তুমি বিয়োগ করতা, যদি এরকম বলতাম যে ভাই সাত থেকে নয় বিয়োগ দাও, ধরো ডেসিমাল, তাহলে এটাকে বলতাম মাইনাস টু। তাহলে ডেসিমালে এটা হয়তো যে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেই তার সামনে মাইনাস দিয়ে আমি বুঝাইতাম। বাট যেহেতু বাইনারি হচ্ছে কম্পিউটার সিস্টেমে কাজ করে, আমরা কখনোই বাইনারি যদি ঋণাত্মক সংখ্যা হয় কখনোই এরকম লিখবো না যে ধরো 10101 সামনে একটা মাইনাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা যেটা বাইনারিতে আছে, এরকম কখনো হয় না। তো সেই ক্ষেত্রে দেখো প্রবলেমটা কি, আমরা চাইলে এই বিয়োগের কনসেপ্টে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটার বিয়োগটা ডিরেক্টলি করতে পারবো না। তো তার জন্য আমাদের হচ্ছে কম্পিউটারে ঋণাত্মক সংখ্যা কিভাবে উপস্থাপন করা হয়, এবং সেখানে যা টুস কমপ্লিমেন্ট থাকবে যার মাধ্যমে আমরা কি করব, ঋণাত্মক সংখ্যা প্রকাশ করব, এবং ওইখানের মাধ্যমে আমরা যোগ বিয়োগ দুইটাই কি করতে পারবো, কমপ্লিট করব। সামনে আমরা এরকম একটা ম্যাথ দেখবো। তাহলে লিমিটেশনটা হচ্ছে যে আমরা এইখানে সকল বিয়োগই করতে পারবো, বাট একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার যদি বাইনারি বিয়োগ হয় আমরা সাধারণত করতে পারবো না। কেন, কারণ আমরা বাইনারি একটা সংখ্যার সামনে মাইনাস দিয়ে তার ঋণাত্মক অবস্থা বুঝাই না। তো তার জন্য আমাদের নেক্সট টপিকটা দেখতে হবে।